সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতকাল চলে এসেছে, আমাদের কিন্তু ঘরে বসে থাকলে চলবে না। আমরা বাঙালিরা সব সময় অলস। আমাদের নিয়মিত কাজ করতে হবে বা নিয়মিত জিম করতে হবে। আমরা কিন্তু শুধু কাজ করি আর খাই, কিন্তু জিম করা বা শারীরের দিকে কখনো লক্ষ্য করি না। কিন্তু আমরা কাজ করি আর খাইতে খাইতে আমাদের পেটের কিন্তু অতিরিক্ত তেল চর্বি জমে যায় এবং মেদ হয়ে যায়। এটাই কিন্তু পরবর্তীতে বড় একটা রোগের কারণ হয়ে দাঁড়ায়। তা বন্ধুরা, আসুন আমরা একসাথে সবাই ভালো ভালো খাবারও খাবো, কাজও করব এবং কাজের সময় কিছু সময় এরকম জিম করব। আর জিম ক্লাবের জন্য তোমাকে জিম ক্লাবে যেতে হবে না, ঘরোয়া পরিবেশে জিম করে সুস্থ থাকা যায়। আর জিম করলে অনেক উপকার পাওয়া যায়। 1 নম্বর, শরীরের ফ্লেক্সিবিলিটি ঠিক থাকে, মাথার ব্রেন শক্তি বৃদ্ধি পায়, চেহারাটা স্মার্ট হয়, খাবার দাবার খেলে খুব ভালো লাগে এবং পেটের কোনো প্রকার সমস্যা থাকলে সেটাও কিন্তু সমাধান হয়ে যায়। একমাত্র জিম করার কারণে আমাদের অনেক রোগের চিকিৎসা এমনিতেই হয়ে যায়। তা বন্ধুরা, আমি এখন বাড়িতে অর্থাৎ বাড়ির পাশেই জিম করতেছি। তা তোমরা আমার বাড়ির পাশে তোমাদের বাড়ির পাশে তোমরাও এভাবে জিম করবে। তোমাদেরকে জিম ক্লাবে যেতে হবে না। আমি যেভাবে জিম করি, যদি ভালো লাগে আমার মতো করে তোমরাও নিয়মিত জিম করবে। প্রতিদিন 10 মিনিট 20 মিনিট যে সময় পাও, এই সময়ে জিম করে তোমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি ধরে রাখতে পারো। আর হয়তোবা ভাবছো আমি জিম শুরু করব না বন্ধুরা, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তোমাকে প্রতিনিয়ত একটু করে জিম করতে হবে। আর জিম করলে কিন্তু শরীরের অনেক শক্তি বৃদ্ধি পায়। জিম করলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, মনটা ফ্রেশ থাকে এবং দেহটাকেও সতেজ লাগে। তা বন্ধুরা, আমি যেভাবে যে জিমগুলো করি, তোমাদের যদি ভালো লাগে তোমরাও এভাবে জিম করবে। তোমাকে যে জিম করলে অতিরিক্ত ভালো খাবার খেতে হবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি শুধু ধূমপান ত্যাগ করবে বা খারাপ কাজ ত্যাগ করবে, করার পর স্বাভাবিক খাবার খাবে আর পুষ্টি সমৃদ্ধ খাবার খাবে, তেল চর্বি যুক্ত খাবার কম খাবে, কোল্ড ড্রিঙ্ক কম খাবে। তাহলে অবশ্যই তোমাকে চেহারাটা অনেক সুস্থতা নিজেই তুমি অর্জন করতে পারবে। তা বন্ধুরা, দেরি না করে এখনই আমার মতো করে জিম করা শুরু করে দেন। আমরা প্রতিনিয়ত বাঙালিরা কিন্তু অনেক অলস, কিন্তু সবাই খাই আর ঘুমাই, কিন্তু শরীরের দিকে লক্ষ্য রাখি না। অনেকের আবার ধারণা আছে যে পেট বড় হলে পুরুষ মানুষকে সুন্দর দেখা যায়, কিন্তু সেটা অনেক বাঙালির বলে থাকে। আমি অনেক লোকের মুখে শুনেছি যে পেট নাকি বড় হলে পুরুষ মানুষকে সৌন্দর্য দেখায়, কিন্তু বন্ধুরা সেটা কখনো নয়। আমরা জিম করে পেটে মেদ একেবারে কমানোর চেষ্টা করব আর বেশিরভাগ পুষ্টি সমৃদ্ধ খাবার খাবো, তেল চর্বি সমৃদ্ধ খাবার একেবারে পরিহার করব। এখন যে যোগা করতেছি, এই যোগাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা যোগা। তোমরা চাইলে এভাবে করতে পারো। আর বিশেষ করে এই যোগাটা করতে হয় হার্ট অ্যাটাক থেকে রেহাই পাওয়ার জন্য। হার্ট অ্যাটাক থেকে রেহাই পাওয়ার জন্য এই জিমটি করলে তোমাদের অনেক উপকার হবে। আর বন্ধুরা, মনে রাখবে, জিম করার সময় অবশ্যই তোমাকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। জিম করার সময় অবশ্যই তোমাকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত জিম করা কিন্তু শরীরের জন্য খারাপ। একেবারে অতিরিক্ত জিম করতে যাবেন না। স্বাভাবিকভাবে প্রতিনিয়ত একটু একটু করে জিম করা বৃদ্ধি করতে পারো। আমি যেহেতু প্রতিদিনে একটু একটু করে জিম করা বৃদ্ধি করতেছি, আমি কিন্তু এখনও ট্রেনার হইনি, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ঘরোয়া পরিবেশে কাজ চালিয়ে যাচ্ছি। ইউটিউবের ভিডিও দেখে আমি অনেক ভিডিও জিম করা শিখতেছি। বন্ধুরা, তোমরা চাইলেও ভিডিও দেখে তোমরা এই ধরনের জিম করা শিখতে পারো। সো বন্ধুরা, আমি এই প্ল্যাটফর্মে নতুন। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার জিম করা ভিডিওগুলো অবশ্যই দেখবে। তাহলে তোমরা উপকার পাবে, আমিও একটু উপকারিতা পাবো। সকল প্রকার জিম শরীরের জন্য ভালো। আর জিম করার সময় তোমাকে অবশ্যই শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে, কারণ
কাঁচা শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, তাহলে তোমাদের শরীরটা খুবই ভালো থাকবে। প্রতিটা জিম করার সময় তোমাকে অবশ্যই স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। হয়তোবা তুমি নতুন কঠিন জিমগুলোকে তুমি করতে পারছো না, এজন্যে সহজ জিমগুলো আগে তোমাকে করতে হবে, তারপরে তোমাকে কঠিন জিমগুলোর দিকে নজর দিতে হবে। এই সহজ জিমগুলো যদি তোমরা নিয়মিত করো তাহলে কিন্তু তোমাদের চেহারার ফ্লেক্সিবিলিটি ঠিক থাকবে। প্রতিটা স্টেপেই তোমাকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে আর ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। আর জিম করার সময় মাঝে মাঝে সবচেয়ে 20 সেকেন্ড বা 10 সেকেন্ড করে তোমাকে বিশ্রাম নিতে হবে, এর বেশি সময় তোমাকে বিশ্রাম নেওয়া যাবে না। আর জিম করার সময়সীমা হলো সর্বোচ্চ 90 মিনিট, 1 ঘন্টা থেকে 90 মিনিট, এর বেশি সময় তোমাকে জিম করা যাবে না। যদি অতিরিক্ত জিম করো তাহলে তোমাদের চেহারার প্রতিক্রিয়া দেখা দেবে বা রিক্রিয়েশন দেখা দেবে, এতে তুমি শারীরিক বিকলাঙ্গতায় ভুগতে পারো। অতএব বন্ধুরা, বেশি পরিমাণে জিম করতে হবে না, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট বা 20 মিনিট করে আগে জিম করা শুরু করো, তারপরে আস্তে আস্তে তোমাকে জিমের সময়সীমা বৃদ্ধি করতে হবে। আর জিম করার জন্য তোমাকে কোনো ট্রেনারের কাছে যেতে হবে না, তুমি নিজেই, তোমার যদি হাতে একটা হ্যান্ড্রেড সেট থাকে অর্থাৎ টাচফোন থাকে, তুমি টাচফোনে সকল প্রকার ভিডিও দেখে ইউটিউব থেকে তুমি শিক্ষা নিয়ে এটা চালিয়ে যেতে পারো। অনেকেই বলে যে আমি কাজের ফাঁকে কিভাবে জিম করব, কাজের ফাঁকে সারাদিন কাজ করে ব্যস্ত থাকি। না বন্ধুরা, ব্যস্ততার মাঝেই তোমাকে একটু করে সময় বের করে নিয়ে তোমাকে জিম করতে হবে, তাহলে তোমাদের সফলতার পাশাপাশি তোমার শারীরিক ফিটনেস অবশ্যই ভালো থাকবে। আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, লাইক কমেন্টস করে সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটাতে ফলো দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আমি আজকে এই মতো অবস্থায় বিদায় নিচ্ছি, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ওকে বন্ধুরা, সকলকে ধন্যবাদ।